যতক্ষণ কথা না বলতে পারো রে, তুমি দেখেছো রে, তোমার সামনে 9 জনকে শেষ করে দিয়েছি, তোমাকেও তেলের মধ্যে জ্বালিয়ে শেষ করে দিব। আমার বাড্ডার মুসলমান যুবক ভাইয়েরা রে, বৃদ্ধ বাবাজিরা শোনো, হযরত খুবাইব ডাক দিয়া কয়, রে মক্কার গভর্নর আবু সুফিয়ান, ভালো করে শুনে নাও, আমি খুবাইব বলছি, আমাকে যদি তেলে জ্বালিয়ে দাও রে, আমাকে যদি ফাঁসিতেও ঝুলাইয়া দাও, আমি খুবাইব বলছি, তারপরেও রে আমার প্রাণের নবী, দ্বীনের নবীর বিরুদ্ধে আমি খুবাইব এই কথা গো বলতে পারবো না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রে সাইদ, বলো বলো গো, তোমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ এসেছে, মেহেরবানি করে এই 4টি অভিযোগের জবাব গো আমি ওমরকে একটু দাও দাও। তোমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ এসেছে, এই 4টি অভিযোগের জবাব আমি ওমরের কাছে দাও। সুবহানাল্লাহ। আবার মুসলমান হযরত ওমর যেই মাত্র এই কথাটা তিনি বললেন, হযরত ওমর সাইদকে যেই মাত্র এই কথাটা বললেন, হযরত সাইদ ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, আমার বিরুদ্ধে গো যে 4টি অভিযোগ এসেছে, এই 4টি অভিযোগ 100% 100% সত্য, কোনো মিথ্যা নয়। তবে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন গো, আমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ এসেছে, আমি সুন্দর করে গো এই 4টি অভিযোগের জবাব আপনাকে দিয়ে দেব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান হযরত ওমর বললেন, রে সাইদ, সাইদ রে, আপনাকে পারমিশন দিলাম, আপনাকে গো আমি অনুমতি দিলাম, দেন গো কি জন্য আপনার বিরুদ্ধে 4টি অভিযোগ আসলো, দেন গো এই 4টি অভিযোগের জবাব মেহেরবানি করে গো আমি ওমরকে একটু দেন। আপনার বিরুদ্ধে যে 4টি অভিযোগ জবাব দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে মাত্র হযরত সাইদকে এই পারমিশন দিয়ে দিলেন, হযরত সাইদ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওগো ওমর, ওমর গো, আমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ এসেছে, আমি প্রত্যেকটি দিন অফিসে আসতে দেরি করি। রে ওমর, কেন, কি জন্য গো প্রত্যেকটি দিন আমার অফিসে আসতে দেরি হয়ে যায়, কেন গো জানেননি? রে ওমর, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী রে, আমি হলাম দেশের গভর্নর, আমার বাড়িতে রে কোনো খাদেম নাই, কোনো গো কর্মচারী নাই, আমার বাড়িতে রে কোনো খাদেম নাই রে,
কোনো কর্মচারী নেই। আমি প্রত্যেকটি দিন নিজের হাতে আটা দিয়ে খামিরা তৈরি করে রুটি বানায়া খেয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমার বাড়িতে রে যদি কোনো খাদেম থাকতো গো, আমার বাড়িতে যদি কোনো কর্মচারী থাকতো গো, তাহলে প্রত্যেকটি দিন গো আমার অফিসে আসতে 1 সেকেন্ডের জন্য দেরি হতো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান এবার হযরত ওমর বললেন, রে সাইদ, এই বিষয়টা বুঝলাম, আপনার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ এসেছে। সাইদ রে, আপনি মাসে একদিন অফিসের মধ্যে আসেন না। রে সাইদ, মাসে একদিন আপনাকে অফিসের মধ্যেও পাওয়া যায় না কেন গো সাইদ? অফিসের মধ্যে কেন মাসে একদিন আপনি অনুপস্থিত থাকেন? জবাব দেন। হযরত সাইদ বললেন, আমিরুল মুমিনিন আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের গভর্নর। আমার শরীরের মধ্যে যেই জামাটা আপনি দেখছেন, আমার শুধুমাত্র গো একটি জামা, আমার দ্বিতীয় আর কোনো জামা শুধু একটি জামা এমন নয়, এই জামাটার আবার 2টি অংশ। একটি অংশ হচ্ছে উপরের অংশ, আরেকটি অংশ হচ্ছে নিচের অংশ। আমি সকাল বেলায় জামার উপরের অংশ ধুয়ে দিই, দুপুর বেলায় যখন উপরের অংশ শুকিয়ে যায় আমি এই অংশটা পরিধান করে বাকি অংশটাকে আমি ধুয়ে দিই। রাত্রি বেলায় যখন শুকিয়ে যায় রে, আমি তখন বাকি অংশটা পরিধান করি রে। আমার একটি জামা ধুইতে একটা দিন লেগে যায়। যদি আমার দ্বিতীয় আর কোনো জামা থাকতো গো, তাহলে মাসে একটা দিনেও আমি অফিসে থেকে আমি কখনো অনুপস্থিত থাকতাম না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, বাড্ডার মুসলমান রে, যুবক ভাই রে, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমাদের অবস্থা কি? আমরা দেশের কোনো গভর্নরও নয়, দেশের কোনো প্রধানমন্ত্রীও নয়, তারপরও আমাদের বাড়ির কোনো খাদেম কর্মচারীর অভাবে নাই। ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, নিজস্ব কোনো বাড়িও নাই, তারপরও দেখবেন তার বাড়িতে কর্মচারীর কোনো অভাব নাই। খানা পাকানোর জন্য একজন কর্মচারী, গাড়ির জন্য একজন কর্মচারী। রে বন্ধু, কত কর্মচারী তার ঘরের মধ্যে, অথচ হযরত সাইদ দেশের একজন গভর্নর, দেশের একজন প্রধানমন্ত্রী রে, তার বাড়িতে কোনো খাদেম কোনো কর্মচারী নাই, আবার তার শরীরের মধ্যে একটি জামা। রে বন্ধু, বর্তমানে এটা কল্পনা করাও অনেক দুঃসাধ্য। সাধারণ টাকাওয়ালা, তারপরেও তার জামার কোনো অভাব নাই। আমার মুসলমান ভাইরা রে, বাড্ডার মুসলমান রে, যুবক ভাই রে, আমার বৃদ্ধ বাবা
ভালো করে শুনে যান। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় রে কাকে বলে? ভালো করে শুনেন। হযরত ওমর বললেন, সাঈদ আপনার ব্যাপারে গো 3 নাম্বার অভিযোগ এসেছে রে সাঈদ। আপনি মাঝে মাঝে গো বেহুশ হইয়া আপনি জমিনের মধ্যে পড়ে যান। কেন গো আপনি মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনে পড়ে যান? কেন পড়ে যান রে সাঈদ? আপনি বলেন দেশের শাসনকর্তা, মানুষের শাসন আপনি করবে, আপনি যদি বেহুশ হইয়া জমিনে পড়ে যান গো, কে গো মানুষের শাসন করবে? কে গো দেশ শাসন করবে? আপনি বেহুশ হয়ে পড়ে গেলে কে দেশ শাসন করবে? আপনি হলেন শাসনকর্তা। আবার মুসলমান ভাইরা, হযরত সাঈদ হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, রে ওমর, ওমর কেন গো আমি মাঝে মাঝে বেহুশ হইয়া জমিনে পড়ে যায় জানেন? আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা করুণ ঘটনা আমার মনে পড়ে যায়। আমার জীবনে একটি করুণ ঘটনা আমার মনে পড়ে যায় গো। যখনই আমার মনে পড়ে যায় আমি গো আর সহ্য করতে পারি না। আমি তখন গো বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ ভাই সাঈদ, কি গো আপনার জীবনের সেই করুণ ঘটনা কি রে, যা শুনলে, যার কথা মনে পড়লে গো আপনি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যান? কেন গো, কি সেই ঘটনা একটু বলে। হযরত সাঈদ বললেন, ও গো আমিরুল মুমিনিন ওমর, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা যখন আমার মনে পড়ে যায় আমি গো আর সহ্য করতে পারি না। আমি তখন গো বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হযরত ওমর বললেন, এ ভাই সাঈদ বলো 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 গো কি রে, হযরত খুবাইবের ঘটনা কি, যা মনে পড়লে তুমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাও? বলো গো, আমি ওমরের কাছে একটু বলো। সভাপতি সাহেবের আগমন, বলে শুভেচ্ছার স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হযরত ওমর বললেন, রে সাঈদ বলো গো কি রে সেই করুণ ঘটনা রে, যার কথা মনে পড়লে তুমি বেহুশ হইয়া রে জমিনের মধ্যে পড়ে যাও? কি তোমার সেই করুণ ঘটনা বল। হযরত সাঈদ বললেন, ও গো আমিরুল মুমিনিন, হযরত খুবাইবের ঘটনা আমার যখন মনে পড়ে যায় রে, আমি তখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। খুবাইবের ঘটনা, শাহাদাতের ঘটনা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। আমার মনে পড়তে দেরি হয়, আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আমরা তো সে জিনিসের ব্যাপারে আমাদের উপলব্ধি নাই। আমরা তো হলাম এমন যে বাপ দাদারা মুসলমান তাই মুসলমান, এজন্য আমাদের ঈমানের কোনো দাম আমাদের কাছে নেই। হযরত সাঈদ বললেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত খুবাইবের শাহাদাতের ঘটনা আমার যখন মনে পড়ে যায় গো, আমি তখন গো বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে রে ওমর। তৎকালীন সময় মক্কার গভর্নর ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হযরত খুবাইবকে ডাক দিয়া কয়, রে খুবাইব শোনো, তোমাকে একটি কথা আমি বলি রে। বলে, কি বলবা বলো। রে খুবাইব, তুমি দেখেছো রে, তোমার সামনে 9 জনকে তেলে জ্বালিয়ে দিয়েছি, তুমি দেখেছো রে খুবাইব, তোমার পরিণতি এইরকমই হবে। তবে তোমাকে বলি রে, তুমি যদি একটি কথা বলতে পারো, কি সেই কথা? খুবাইব রে, তুমি বলবা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিপাত যাক, শুধু রে এতটুকুন কথা তুমি বলবা, তাহলে তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে আমি হত্যা করব না। রে খুবাইব, যদি এতটুকুন কথা না বলতে পারো রে, তুমি দেখেছো রে, তোমার সামনে 9 জনকে শেষ করে দিয়েছি, তোমাকেও তেলের মধ্যে জ্বালিয়ে শেষ করে দিব। আমার বাড্ডার মুসলমান যুবক ভাইয়েরা রে, বৃদ্ধ বাবাজিরা শোনো, হযরত খুবাইব ডাক দিয়া কয়, রে মক্কার গভর্নর আবু সুফিয়ান, ভালো করে শুনে নাও, আমি খুবাইব বলছি, আমাকে যদি তেলে জ্বালিয়ে দাও রে, আমাকে যদি ফাঁসিতেও ঝুলাইয়া দাও, আমি খুবাইব বলছি, তারপরেও রে আমার প্রাণের নবী, দ্বীনের নবীর বিরুদ্ধে আমি খুবাইব এই কথা গো বলতে পারবো না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে লক্ষ কোটি যুবক এমন আছে রে, জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, নবীর বিরুদ্ধে তারা গো কোনো কথা বলবে না। ঠিক কিনা জোরে বলে? রে বন্ধু, তবে দুঃখের সাথে একটা কথা আপনাদেরকে বলি, এই বাংলার জমিনে কিছু নাস্তিক, কিছু বেঈমান এমন আছে, যে নাস্তিক, যে বেঈমান বলেন আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন, আমার নবী নাকি জঙ্গি ছিলেন, আমার নবী নাকি লুচ্ছা ছিলেন, আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাগদার মুসলমান, রে যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান আরেকবার যদি
আমার নবীকে গালি দেয়, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা যেই দলের লোক হই না কেন, নবীর আশেক হইয়া, মুসলমানের সন্তান হইয়া, ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো চিল্লায়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার মুসলমান ভাইরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, এমন শানওয়ালা নবী। এ মুসলমান, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি, আমার নবী কেমন শানওয়াল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এমন কোন মুসলমান নাই রে হযরত বাইজিদ বুস্তামির কথা শুনে নাই। এক ইহুদি আলেম বাইজিদ বুস্তামিরে ডাক দিয়া কয়, রে বাইজিদ বুস্তামি, তুমি তো কোরআনের আলেম, তুমি তো কোরআনের হাফেজ। আমি ইহুদি আলেম, এ বাইজিদ, তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আমি দেখব রে এই প্রশ্নগুলোর উত্তর তুমি কোরআন আর সুন্নাহ থেকে সুন্দর করে জবাব দিতে পারো কিনা, আমি একটু তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ কইবেন না? আবার মুসলমান ভাইরা রে, বাগদার মুসলমান, ভালো করে শুনেন গো। এবার বাইজিদ বুস্তামি কয়, রে ইহুদি আলেম, তোমার কয়টি প্রশ্নের প্রয়োজন, তুমি আমাকে প্রশ্ন করো। এবার ইহুদি আলেম প্রশ্ন করা শুরু করেছে, বাইজিদ রে একটু বলো, ওই একই যার বিকল্প কোনো দুই নাই, একটু বলো। রে বাইজিদ বলো, ওই দুই জিনিসটি কি যার বিকল্প কোনো তিন নাই? ওই তিন জিনিসটি কি যার বিকল্প রে কোনো চার নাই? ওই চার জিনিসটি কি যার বিকল্প কোনো পাঁচ নাই? ওই পাঁচ জিনিসটি কি রে যার বিকল্প কোনো ছয় নাই? ওই ছয় জিনিসটি কি যার বিকল্প কোনো সাত নাই? ওই সাত জিনিসটি কি যার বিকল্প রে কোনো আট নাই? ওই আট জিনিসটি কি রে যার বিকল্প কোনো নয় নাই? ওই নয় জিনিসটি কি যার বিকল্প কোনো 10 নাই? এইভাবে ইহুদি আলেম বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতে করতে একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, 40টির মতো প্রশ্ন করেছে। আর বাইজিদ বুস্তামি সব কয়টি প্রশ্নের উত্তর সুন্দর করে গো কোরআন আর সুন্নাহ থেকে ইহুদি আলেমকে জবাব তিনি দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যতগুলো প্রশ্ন করেছে সব কয়টি প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে সুন্দর করে তাকে জবাব তিনি দিয়ে দিন। আবার মুসলমান ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, রে যুবক ভাই, একটু ভালো করে শুনে, সময় কিন্তু কম, 40টির কথা বলতে পারবো না। তবে একটি কথা আমি আপনাদেরকে বলি, এই ইহুদি আলেম প্রশ্ন করতে করতে যখন শেষ করছে, 40টি প্রশ্ন যখন শেষ হইল, শেষ হওয়ার পর
বাইজিদ বুস্তামি এবার ইহুদি আলেমকে ডাক দিয়া কয়, রে ইহুদি আলেম, বলো গো, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে? শুধু এই একটি প্রশ্নের উত্তর আমি বাইজিদকে তুমি একটু দাও। এতগুলো প্রশ্ন নয়, একটি প্রশ্ন। তুমি তো আমাকে 40টির মতো প্রশ্ন করেছ, আমি বাইজিদ তোমাকে একটি প্রশ্ন করব। আমি দেখব আমার এই একটি প্রশ্নের উত্তর সুন্দর করে তুমি দিতে পারো কিনা, আমি এটা তোমাকে পরীক্ষা করব। আমার মুসলমান ভাইরা, এবার ইহুদি আলেমকে বাইজিদ বুস্তামি যেই মাত্র তাকে প্রশ্ন করলে, বলো গো, হাসরের ময়দানে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে রে? শুধু রে এই প্রশ্নটার উত্তর আমাকে দাও, শুধু এই প্রশ্নের উত্তর দাও। আমার প্রাণের ভাইরা, যেই মাত্র বাইজিদ বুস্তামি ইহুদি আলেমকে এই প্রশ্নটা করেছে, প্রশ্ন করার পর ইহুদি আলেম আস্তে করে গো মাথাটা নিচের দিকে করে ফেলেছে। সে কোনো জবাব দেয় না, আস্তে করে মাথাটা নিচের দিকে করে ফেলেছে। উপস্থিত মানুষেরা ডাক দিয়া কয়, রে ইহুদি আলেম, এই পর্যন্ত তুমি বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করতে করতে 40টার মতো প্রশ্ন করলা। বাইজিদ সুন্দর করে তোমার 40টি প্রশ্নের উত্তর দিয়ে দিল। কেন রে তোমাকে একটি প্রশ্ন করলো, কেন তুমি মাথা নিচের দিকে করে ফেললা? দাও দাও, এই প্রশ্নটার উত্তর দাও। এ বন্ধু, ওই ইহুদি আলেম তখন কি কয় জানেননি? ইহুদি আলেম বলে, আমি যদি তোমাদেরকে প্রশ্নটার উত্তর দিয়ে দিই, তোমরা আমার গো এই উত্তরটা মেনে নিবে না, তোমরা আমার এই উত্তরটা মানবে না। উপস্থিত সমস্ত মানুষ ডাক দিয়া কয়, রে ইহুদি আলেম, আমরা মানি আর না মানি রে, তোমার দেখার কোনো প্রয়োজন নাই রে, তোমার দেখার কোনো দরকার নাই। দাও রে এই প্রশ্নটার জবাব একটু দাও। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ওই ইহুদি আলেম এই প্রশ্নটার জবাব দিয়েছে। ওই জবাবটা বলার আগে আমি আপনাদের ঈমানি শক্তি পরীক্ষা করব। আমি দেখব গো আপনারা কত জোরে তাকবীর দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার এ বাটার মুসলমান গো, রে যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজিরা, ওই ইহুদি আলেম উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ শুনো গো, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন না আল্লাহু আকবার।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বগর সদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, সময় শেষ হয়ে গিয়েছে, বাকি কথাগুলো বলার সুযোগ হলো না। ইনশাআল্লাহ সামনে কখনো সময় হলে আপনাদের সামনে আলোচনা করব। তো যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছিলাম, বিশ্বনবী 3টি নসিহত তার উম্মতদেরকে করেছেন। 1 নাম্বার নসিহত, নবীজি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। রে উম্মত, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি লাভ হবে? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন জান্নাতা, আমার মুত্তাকি বান্দাকে আমি একটি নয় ডাবল জান্নাত দান করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তবে দুঃখের সাথে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আউল ফাউল বাউল নামে এক আবুল, সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাইরা, সে এমন কথা বলেছে, সাধারণ একজন আদনা থেকে আদনা মুসলমানও যদি কথাগুলো শুনে, ওই নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিবে। ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাইয়েরা, আমরা আমাদের নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের সন্তান সন্ততি সকলের চাইতে আমার আল্লাহকে, আমার নবীকে আমরা ভালোবাসি। ঠিক কিনা জোরে বলে? আমি বাড্ডার মুসলমানদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো, এই বাংলাদেশে আউল বাউল নামে যে আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, এ মুসলমান সতর্ক হও। আজকে আবুল সরকার বলেছে, কালকে আবার আরেক আবুল তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো, এই বাংলার জমিনে এই আউল বাউল নামে কেউ যদি আরেকবার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দল বুঝি না, মত বুঝি না, মুসলমান হইয়া ওই আবুল বাউলের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন, দোয়া তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে কবুল করেন। জোরে বলেন আমিন।